একদিকে অনিশ্চয়তায় বিনিয়োগ পরিস্থিতি খারাপ, কমেছে কর্মসংস্থান, অন্যদিকে মজুরির তুলনায় মূল্যস্ফীতি দ্বিগুণ। অর্থনীতির এমন বাস্তবতা তুলে দ্রুত গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফেরার তাগিদ দিয়েছে সিপিডি। রাজনৈতিক অর্থনৈতিক সংস্কার সমান্তরালে রেখে শুধু নির্বাচন কেন্দ্রিক সংস্কার নয়, রাজনৈতিক দলগুলোর মধ্যেও সংস্কার অপরিহার্য বলে মনে করে প্রতিষ্ঠানটি। বিশ্ববাজারে যে ব্র্যান্ড বায়াররা আছে, বাংলাদেশের অর্থনীতি ২০২৪-২৫ সংকটময় সময়ে প্রত্যাশা পূরণের চ্যালেঞ্জ শীর্ষক মিডিয়া ব্রিফিং ধানমন্ডি কার্যালয়ে। আয়োজক বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি, যেখানে তথ্য উপাত্তের মাধ্যমে অর্থনীতির বর্তমান চিত্র তুলে ধরা হয়। ব্যাংকগুলিতে তারল্যের সংকট, নিত্য প্রয়োজনীয় পণ্যের উচ্চ মূল্য, স্থিমিত বিনিয়োগ পরিস্থিতি এবং বৈদেশিক রিজার্ভের হ্রাস। প্রতিষ্ঠানটি বলছে, অন্তর্বর্তী সরকার অর্থনৈতিক সংস্কারের বিভিন্ন পদক্ষেপ নিলেও জনজীবনে স্বস্তি দিতে পারেনি। মজুরির তুলনায় মূল্যস্ফীতি দ্বিগুণ, বাজার নিয়ন্ত্রণে কঠোর হতে পারেনি সরকার, রাজস্ব আয়ে ব্যাপক পতন। সিপিডি মনে করে অর্থনীতির উন্নতি নির্ভর করছে রাজনৈতিক সংস্কারের উপর। রাজনৈতিক সংস্কার আর অর্থনৈতিক সংস্কারের মধ্যে তো আর বৈপরীত্য নাই, একটা আরেকটার সাথে আমার মনে হয় যে সমান্তরালভাবেই চলতে হবে। আমাদের রাজনৈতিক সংস্কারও করতে হবে, অর্থনৈতিক সংস্কারও করতে হবে। রাজনৈতিক অনিশ্চয়তায় বিনিয়োগে মন্দা, কর্মসংস্থান কমেছে, সামনে এগোতেই নির্বাচনে যাওয়া দরকার বলে মনে করে সিপিডি। যখন আপনার জনগণের ম্যান্ডেট থাকে না, তখন কিন্তু বেশি দিন কোনো সরকার থাকতে পারে না। তো সেই জন্যই তাই বলা হচ্ছে অন্তর্বর্তীকালীন একটা ট্রানজিশন পিরিয়ডের মধ্যে। তো ওই ট্রানজিশন পিরিয়ডের সাথে অনিশ্চয়তা একটা ওতপ্রোতভাবে জড়িত। এটা আপনি ব্যবসায়ের ক্ষেত্রে বলেন, আপনার আমার ব্যক্তিগত পর্যায়ে অনেক সিদ্ধান্তও কিন্তু নির্ধারিত হয় এই অবস্থার প্রেক্ষিতে। এবং ব্যবসা কিংবা বিনিয়োগ কখন হয়, নিশ্চয়তাটা, স্টেবিলিটি খুবই ইম্পর্টেন্ট। স্বাভাবিক অবস্থায় ফিরতে লাইফ সাপোর্টে থাকা ব্যাংকগুলো বন্ধ করে দেওয়ার সুপারিশ প্রতিষ্ঠানটির। ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত খেলাপি ঋণ চলতি অর্থ বছরে শিক্ষা ও স্বাস্থ্য খাতের বরাদ্দের চেয়ে ২.৭ গুণ বেশি। খেলাপি হলো, কিন্তু সে আরেকটা ব্যবসার নামে ঋণ নিচ্ছে, কিন্তু আসলে একই ব্যক্তি। তো এই ধরনের অর্থনীতির এমন বেহাল দশায় ব্যয়ের লাগাম টেনে ধরতে সরকারকে মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসার পরামর্শ দিয়েছে সিপিডি। নেওয়ার কথা আমরা শুনছি। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। দ্রুত গণতান্ত্রিক প্রক্রিয়ায় না গেলে ক্রমেই অবনতি হতে থাকা অর্থনীতি আরও সংকটে পড়বে বলে মনে করে সিপিডি। আরও বিস্তারিত জানার চেষ্টা করব। আমাদের সাথে বার্তা কক্ষ থেকে যুক্ত হয়েছেন সিনিয়র রিপোর্টার মেহের মনি। মেহের, সিপিডির মতো আর্থিক গবেষণা প্রতিষ্ঠান কেন রাজনৈতিক সংস্কারের দাবি জানাচ্ছে, আর রাজনৈতিক সংস্কারের সাথে আসলে অর্থনৈতিক সংস্কার কেন দরকার? ঈশিতা, আজকে যে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডি তারা যে দাবিটি তুলেছে যে গণতান্ত্রিক একটা প্রক্রিয়ায় যাওয়ার জন্য, এটাকে ব্যাখ্যা করার জন্য আমি আগে আপনাকে জানিয়ে রাখতে চাই যে কোনো অর্থনৈতিক সমস্যা এটি সামাজিক সমস্যায় রূপান্তরিত হতে সময় লাগে না। অর্থাৎ আজকে যেই কারণে তারা বলছে যে গণতান্ত্রিক একটি প্রক্রিয়া যাওয়ার কথা, অর্থাৎ তারা যে গণতান্ত্রিক একটি নির্বাচনের মধ্যে দিয়ে একটি নির্বাচিত সরকার আসার কথা বলছে, এটার পেছনে তারা বলছে যে ধরনের বিনিয়োগ দরকার বা যে ধরনের বিনিয়োগ হওয়ার কথা সেগুলো তো হচ্ছে না, বরং বিনিয়োগের পরিস্থিতি খুবই খারাপ। আপনাকে জানিয়ে রাখি, গতকালকে বেবজা সরকারের একটি প্রতিষ্ঠান বেবজা তারা একটি প্রতিবেদনে বলেছে যে ৭১% গত জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ৭১% বিনিয়োগ কমে গেছে, এবং সবচেয়ে বেশি যেগুলোতে নিরাপত্তা, বিনিয়োগের ক্ষেত্রে নিরাপত্তা পেয়ে থাকে যেগুলো হচ্ছে যেই ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। প্রতিষ্ঠানগুলো বা যেই জায়গাগুলো সেখানে দেখা যাচ্ছে যে সেখানেও কমে গেছে। বেবজার অধীনে যে প্রতিষ্ঠানগুলো সেগুলোতেও বিনিয়োগ কমে গেছে। এটার কারণ হলো যে ব্যবসায়ীরা আসলে ভয় ভীতিতে আছে। আমরা যখনই ব্যবসায়ীদের সাথে কথা বলি তারা বলে যে ব্যবসায়িক ক্ষেত্রে তারা বিনিয়োগ করতে ভয় পাচ্ছে, কারণ এই পরিস্থিতিটা অনিশ্চিত। সিপিডিও একই কথা বলছে, অর্থাৎ সিপিডি যে ধরনের কথাগুলো বলছে এগুলো ব্যবসায়ীরাও একই ধরনের কথা বলছে, এবং সরকারের বিভিন্ন যে আর্থিক প্রতিষ্ঠানগুলো তাদেরকেও একই সুরেই আমরা কথা বলতে দেখছি। অর্থাৎ বিনিয়োগের ক্ষেত্রে একটি মন্দা এবং একটি নেতিবাচক অবস্থা চলছে, এবং এটি ব্যাপকভাবে, এবং এর প্রভাবে যেটি হয়েছে যে রাজস্ব আহরণ ব্যাপকভাবে কমে গেছে। এই চলতি অর্থ বছরে এ পর্যন্ত যে ধরনের রাজস্ব আহরণ চিত্র আমরা দেখছি, সেটি যদি গত অর্থ বছরের সাথে একই সময়ের সাথে তুলনা করা যায় তাহলে দেখা যায় যে 17% কম। অর্থাৎ এই অর্থ বছরে এ পর্যন্ত 3% বেশি, খানিকটা বেশি
বেশি প্রবৃদ্ধি হয়েছে, সেখানে গত বছরে এটি 17% প্রবৃদ্ধি ছিল রাজস্ব আয়। এই পরিমাণ ঘাটতি এখন বাকি সময়টাতে আপনি বাজেট যে বাজেট দিয়েছে সেটি বাস্তবায়ন করতে গেলে যে ধরনের অর্থের সংস্থান দরকার সেটি ক্ষেত্রে রাজস্ব লাগবে। এখন রাজস্বের যে আদায় করতে হবে বাকি 6 মাসে 45% প্রবৃদ্ধি করতে হবে রাজস্ব বোর্ডকে। এখন এই পরিমাণ প্রবৃদ্ধি করতে গেলে তাদের যে পরিমাণ অর্থের দরকার, এই পরিমাণ অর্থ তো আপনাকে বিনিয়োগের মাধ্যমে আসতে হবে। এখন বিনিয়োগ যদি না হয় তাহলে এই অর্থনৈতিক সংকটগুলো কিভাবে উত্তরণ হবে? সেই জন্য সিপিডি বলছে যে শুধুমাত্র ব্যবসায়ীরা যেহেতু বলছে এবং সকলেই বলছে যে বিনিয়োগ দরকার, বিনিয়োগের জন্য একটি আস্থাশীল পরিবেশ দরকার এবং এই জন্য তারা রাজনৈতিক একটি সরকার চায় যেখানে তারা আশ্বস্ত হবে। বিভিন্ন ধরনের নীতি নির্ধারণী যেগুলো নিবে বিনিয়োগের জন্য সেগুলোতে এখন তারা দেখতে পাচ্ছে না, যে কারণে তাদের দাবি একটি রাজনৈতিক সংস্কার, একটি রাজনৈতিক সরকার। উত্তর আমি একদমই পরিষ্কার। এক্ষেত্রে আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাই যে সিপিডি সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা না দেওয়ার পক্ষে। এই মুহূর্তে মহার্ঘ ভাতা দিতে আসলে সমস্যা কোথায়? আপনি ঠিকই প্রশ্নটা করেছেন যে মহার্ঘ ভাতা আসলে এটি একটি বাড়তি বোঝা হয়ে যাবে, কারণ আপনাকে একটু আগে আমি যেহেতু বললাম যে সরকারের রাজস্ব আদায় খুবই কম এই অর্থ বছরে, সেইখানে আপনি আবার নতুন করে আরেকটি বাড়তি ব্যয়ের কথা বলছেন, বাড়তি অতিরিক্ত অর্থের কথা বলছেন যেটি দিয়ে মহার্ঘ ভাতা দিতে হবে। এখন সিপিডি বলছে যে চলতি অর্থ বছরে যে এই যে রাজস্ব অর্থের যে সংকট, এটি সংকট মোকাবেলা করার জন্য আপনাকে আর্থিক যে আপনি কর্মসূচিগুলো নিয়েছেন এডিপি বাস্তবায়ন থেকে শুরু করে অন্যান্য সেগুলোকে যৌক্তিককরণ করার কথা বলছে। যতটা আপনি পারেন এখানে অপ্রয়োজনীয় ব্যয়গুলো কমিয়ে নিয়ে আসা, যেমন অতিরিক্ত কেউ যদি বিদেশ ভ্রমণ করতে চায় বা ব্যয়বহুল ভ্রমণ, কেনাকাটা, গাড়ি কেনাকাটা, এই ধরনের জিনিসগুলোকে তারা যৌক্তিকীকরণ করতে বলছে। অর্থাৎ যেগুলো প্রয়োজন সেগুলোই খুব প্রয়োজন যেগুলো সেগুলোই তারা রেখে বাকি জিনিসগুলোকে আসলে তারা বলছে যে এগুলো যৌক্তিকরণ করা দরকার। বরং এখন যে তারা সিপিডির হিসেবে বলছে যে মজুরির তুলনায় মূল্যস্ফীতি এখন দ্বিগুণ, বরং গরিব মানুষ কষ্টে আছে সেই জায়গাটাতে সাপোর্ট দেওয়া দরকার, নিম্ন আয়ের মানুষ, কম আয়ের মানুষকে সাপোর্ট দেওয়া দরকার। কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারীদের এই মুহূর্তে মহার্ঘ ভাতার চেয়ে ওই জায়গাটা গুরুত্বপূর্ণ। ফলে সিপিডি মনে করে এই জায়গাগুলো যৌক্তিককরণ করা দরকার, মহার্ঘ ভাতা না দিয়ে দরিদ্রদের বেশি। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।